নন্দীগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ময়নাতে আমাদের ওখানে বিধায়ক আছেন, নন্দীগ্রামে আমাদের শুভেন্দুদা আমাদের মাননীয় বিরোধী দলনেতা, ময়নাতে আমাদের অশোক দিন্দা বিধায়ক, এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং সেটা চেষ্টা করে আমাদের ওখানে প্রার্থী জাস্টিস গাঙ্গুলিকে হারানোর চেষ্টা করার কোনো ত্রুটি তৃণমূল কংগ্রেস রাখছে না। কিন্তু আমাদের মানুষের উপর বিশ্বাস আছে, আমরা এই সন্ত্রাসের মোকাবিলা করব, বিজেপি পিছুপা হবে না, ইট দিক মারলে পাথর খেতে হবে, সেই ধরনের মনোভাব নিয়ে আমাদের কর্মীরা লড়াই করবে এবং সেই লড়াই হবে এবং তৃণমূল কংগ্রেসকে আমরা তমলুকে পরাস্ত করে দেখাবো। রিসেন্ট একটা ডেভেলপমেন্ট নিশ্চয়ই আপনারা জানেন যে কর্ণাটকা গভর্নমেন্ট 3% মাইনরিটিদেরকে রিজার্ভেশন দিতে চেয়েছিল এবং তারপরে সেটা কোর্টের সামনে চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কর্ণাটকা হাইকোর্ট সেটাকে পাস করে দেয়, অর্থাৎ 3% রিজার্ভেশন তারা দিতে পারবে। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলে দেয় যে সংবিধানে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার কোনো জায়গা নেই। এখানেও যে ওবিসিদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে প্রায় 180খানা সম্প্রদায়, এ বি মিলে, এবং এতে পুরোটা মুসলিম, বিতে সেখানেও 45খানা মুসলিম সম্প্রদায়কে সাবকাস্টকে ঢুকিয়ে ওবিসি করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ঘুরপথে ধর্মের ভিত্তিতে দেয়া এবং এটা শুধুমাত্র ভোট ব্যাংক পলিটিক্সের জন্য করা হয়েছে। সেই জন্য পশ্চিমবঙ্গের ওবিসি হিন্দু সমাজকে আজকে আমাদের আবেদন যে আপনারা আপনাদের স্বর চড়ান, তৃণমূল নেতাদেরকে বাজারে ধরুন, তৃণমূল ওবিসি নেতাদেরকে বাজারে ধরুন, কেন তারা নিজের সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।